ওরা কপাল নাকি কলিযুগের কোনো নিয়ম কে জানে। প্রত্যেকের বাড়ি কিন্তু একই কাহিনী। বাবা মায়ের কাছে তাদের যে কোনো একটা সন্তান খুবই প্রিয় থাকে। হয় হয় বড়জন নাইলে ছোটজন। কেউ না কেউ তার কাছে খুবই আদরের, খুবই স্নেহের থাকে। আর একজন কিন্তু তুচ্ছ-তাচ্ছিল্য থাকে। এটা ঘরে ঘরের কাহিনী। এটা শুনতে খারাপ লাগলে কিন্তু কথাটা কিন্তু এটাই সত্যি। হ্যাঁ, অনেকেই কয় যে বাবা মায়ের কাছে কিন্তু সবাই সমান, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। যে ফেস করে যে তার সঙ্গে থাকে সেই একমাত্র কইতে পারে। হ্যাঁ, যারা এক সন্তান তারা হয়তো জিনিসটা বুঝতো না, কিন্তু যারা একের বাইরে বেশি সন্তান তারা কিন্তু ভাই ভাই বা বোন হোক যেই হোক, কিন্তু তারা কিন্তু অবভিয়াসলি ফেস করবো। বিশেষ করে যাদের ছেলে ভাই ভাই আছে, বোন বোন খুব কমই দেখা যায়। কারণ আমার মায়ের ঘরও আমরা দুই বোন, কোনোদিন দেখলাম না তফাৎ করতে। কিন্তু যাদের ঘরে দুই সন্তান ছেলে ভাই ভাই তারা তো কন্টিনিউয়াসলি জিনিসটা ফেস করে। কোনোদিনও এমন হয় না যে দুই বাইরে সেমভাবে ভালোবাসতে, কোনো বাড়িতেই না। এটা আমি শুধু আমার কাহিনী না, প্রত্যেকের ঘরে ঘরে কিন্তু একই কাহিনী। ছাড়া তুমি এখনো দিনে কাকে আর বিশ্বাস করবা কো? যখন তোমার ভালো তোমার নিজের রক্তের মানুষই সহ্য করতে পারতো না, তারা মনে করবো তোমার অহংকার বাড়ছে, হিংসা বাড়ছে, বা তুমি অনেক চেঞ্জ হয়ে গেছো গা, তারা তোমার প্রতি লইয়া হিংসা করবো, তো তুমি আর কারে নিয়ে চিন্তা করবা, কারে লইয়া থাকবা? আপন মানুষরাই যখন বেমান হয়ে যাগা, তখন তোমরা কারে লইয়া থাকবা গো? এর থেকে আইসো একলা যাই, মানুষ যাইবো একলা, একলাই থাকা ভালো, নিজের চিন্তা করাই ভালো। কারণ মানুষ দিনে দিনে যা বাস দেয়, সে আপন হোক পর হোক বাস সবাই দেয়। কেউ কেউ ছেড়া জানা, সবাই বাস দেয়, কেউ আগে দেয় কেউ পরে দেয়। এলিগা কইতাম না যে হে বালা সবাই কিন্তু বাস দেয়। এলিগা বুঝ যা চলনটা হয়েছে বড় কথা। তো যাই হোক, দেখো আজকে সকালে রান্না বান্না শুরু করতেছি। আর নিরামিষ ঘরে আজকে শুধু ঢেঁড়স ভাজি করছি। কালকে কিছু ঢেঁড়স ভাজা করছিলাম, আজকে কিছু ঢেঁড়স ভাজা করছি। আর এদিকে সব কিছু মশলা এক বাইটে লাইতেছি। আজকে করবো আজকে ডিম পেঁয়াজি। ডিম আসতো অল্প, মাত্র 3টা, তার মধ্যে একটা গেছে 5টা। তো কোনোরকমভাবে অল্প করে তরকারিটা একবেলার বুঝে লিখা তরকারিটা রান্না করতেছি। আসলে ঘরে অন্য কোনো বাজার আসছে না রান্না করার মতো, তার লিগা এই 3টা ডিম দিয়ে দুপুরে চালাইলাম। আর তো ঢেঁড়স ভাজা আছেই। আমরা তো শর্টকাটই খাই, ম্যাক্সিমাম শর্টকাটই খাই। খুব হাই ফাই রান্না খুবই কম, কইতে পারো মাসে 1-2 বার হয়তো একটু 2-3 পদ রান্না হয়। নাইলে কিন্তু কোনো রকম আমি শর্টকাটই আমি রান্না করি। আর আমরা এটা অভ্যাস হয়ে গেছে। যখন কেউ বাড়িতে অতিথি সেই ব্যাপারটা হচ্ছে আলাদা, বা মাঝে মাঝে যদি খাইতে ইচ্ছা করে সেই ব্যাপারটা হচ্ছে আলাদা। আসলে আমরা সবাই দিয়া খাইতে পছন্দ করি। কেউ যদি খাওয়ানোর থাকে দেওয়ানোর থাকে তাহলে আমার রান্না করতে খুব ভালো লাগে। আর যদি নিজে একলা খাই, যে আজকে সব 3জন মানে আমরা কেউ আজকে দেওয়ান না দেওয়ানো দরকার, নিজেরা একলাই খাবো, তাহলে কিন্তু কোনো রকম টুকটাক রান্না করি সেটা লাই। হ্যাঁ, সবসময় এমন করি আমি। কারণ রান্না বান্না যত ভেজাল করুম বাসনপত্র তত ভরবো, তারপর আর বেশি রান্না দেখো খাওয়া যায় না। মানে স্বাদ করে যদি একটা রান্নাও করা যায় তাহলে কিন্তু এটা দিয়ে কিন্তু ভাত খাওয়ানো যায়। আর বেশ স্বাদ না হইলে 4-5টা রান্না করলে কিন্তু ভাত খাওয়া যায় না। যেমনি ভাত থালের মধ্যে কিন্তু এমনিই থাকে। 5টা রান্না করলে কিন্তু খুব স্বাদ হয়, বিশেষ করে যেটা আমিষ যদি হয়। আর মানে আদা বাইটটা রসুন বাইটটা এটি কুড়াইয়া সবসময় ভালো লাগে না, একটু বাইটটা দিলে খুব ভালো লাগে। আর আর যেহেতু কাঁচা লঙ্কাটা গরম, তো গুঁড়া মরিচ আসতো না ঘরের মধ্যে, কাঁচা লঙ্কা যদি একটু বাইটটা না দিই সেটা তো আর ইয়া করে গুঁড়া মানে পেস্ট হইতো না কোনো কিছুর মধ্যে। আর 4-5টা লঙ্কা আর মির্চা ক্যান্ডার তো আর পেস্ট হইতো না, তালিকা বাইটটা লাইছি। আর এইদিকে দেখো ফিল্টারটা কিন্তু প্রচন্ড ময়লা হয়েছে, তো ফিল্টারটা আজকে ভালো করে পরিষ্কার করে লাইতেছি। সাপ্লাই জলটা তো প্রচন্ড ঘুলায়, এতটাই ঘুলায় যে 4-5 দিনে বেশি আমরা ফিল্টার মানে টিকে না। এরপরে কিন্তু আমার পরিষ্কার করা লাগে, সপ্তাহে 2 দিন পরিষ্কার করলে সব থেকে বেস্ট। কিন্তু এত তো সময়ও না, এর লেগে আমি সপ্তাহে 1 দিন বা 10 দিনে 1 দিন আমি ফিল্টারটা পরিষ্কার করি। কারণ এত হাতে সময় নাই, রোজ কিছু না কিছু ক্লিনিং করার কিন্তু একটা অভ্যাস আমার হয়ে গেছে গা, বুঝতে পারো। মানে থাকে কাজ থাকে। আজকে যেমন ফিল্টারটা পরিষ্কার করতেছি, তারপর আজকে অন্য কিছু একটা ক্লিন করার ইচ্ছা আছে, সেটা হচ্ছে বড় ঘরের ফ্লোরটা। এই ঘরের মানে এতটা, সেদিন টর্চ জ্বালায় দেখতে গিয়ে দেখলাম এতটা নোংরা হয়েছে যে আমি আর পারতাছিলাম না। তো আজকে রাগের মাথায় দিছি ঘরের মধ্যে 1 বালতি জল ঢেলা, দেখো 2 বালতি জল ঢেলা দিছি ঘরের মধ্যে। বালতি জল না ঢাইলে আজকে কোনো উপায় দেখতেছিলাম না। কত আর লুড়ি দিয়ে সেটা টেনে টেনে পরিষ্কার করুম, তার লিগা মপ দিয়ে কত পরিষ্কার করুম সে। আর সব জায়গার মধ্যে দেখো মপটা ঢুকেও না, তার লিগা বালতি দিয়ে জল বইরে আমি ঢেলা দিছি। এতে কিন্তু আমার বেশি শান্তি লাগছে। কারণ আমি মনে করছি যে এইভাবে ঢেলে দিলে গুণাগার আমাদের জলটা যাইবো আর ভালো করে পরিষ্কার হইব। বিশ্বাস করো আমি আজকে এই কাজটা করে কিন্তু খুবই শান্তি পাইছি। কারণ ফ্লোরটা আমার এতটা গরম হয়ে আসলো, তারপরে কিন্তু প্রচণ্ড ঠান্ডা হয়েছে ফ্লোরটা। প্রায় বিকাল অবধি ফ্লোরটা একদমই ঠান্ডা আসলো। মানে ফ্লোরটাও যেমন কান্না করতেছিল গরমের জ্বালা, আর জলটা দিছি পরে যেমন হাইসা খেললা উঠছে, এরকম এমন অবস্থা। কিছুক্ষণের মধ্যে কিন্তু ঘরটা শুকাই গেছে, আমি মুছা টুচা একদম ক্লিন করে লাইছি। ভাত কিন্তু এখনও খাইছি না, ঘরই পরিষ্কার করতেছি। আজকে শুধু এতটুকু অবধি ঘরটা পরিষ্কার করুম, ঘরটা পরিষ্কার করে কিন্তু আজকে লিগে কাজ স্টপ।
আবার দেখি কালকে কি করা যায়। একদিনে তো সব কাজ করা সম্ভব না, রোজ একটু একটু করে করলে কিন্তু তাহলে মানে সবসময় সব কাজ টিপটপ কমপ্লিট থাকে আর বেশি একটা পরিশ্রমও লাগে না। দেখো কত জল বাইর করতেছি মপ দিয়া দিয়া ঘর থেকে, মানে এত ময়লার জল বাইরেতেছে কি কইতা। আমি কিন্তু একটু সার্ফও দিছিলাম আবার তার মধ্যে জলটার মধ্যে। তো এখন ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে লাইতেছি। আর তারপরে কিন্তু ভাত খাইতে বলবো, কারণ বড় দিকে ডাকতেছে ভাত খাওয়ার লেগে। আমি বলছিলাম ঘরটা পরিষ্কার করলে তারপর কিন্তু ভাত খামো। আর মানে খাটের নিচে এত নোংরা হইতো যে জল না ঢাইলে আর পারা গেছে না, কারণ এত নিচে তো আর মফও ঠিক করে ঢুকে না, মানে বেশি দূরে যায় না, তার লেগে বেশি করে আজকে জল ঢালছি। হয়তো ঘরের মধ্যে প্রথমবার আজকে জল ঢাললে পরিষ্কার করছি। আর তোমরাও মাঝে মাঝে কইরা দেখো, আমার যেহেতু ঘরের স্টোপিংটা দরজার দিকে মানে ফ্লোরের, সব জল বাইরে গেছে গা, দোয়া মাত্রই কিন্তু সব জল আমার ব্যাক কইরা বাইরে গেছে গা। তো সে কারণে আমার বেশি একটা পরিশ্রম হয়েছে না। তো বন্ধুরা আজকের লেগে ব্লগটা এতটুকুই।